আল্লাহ বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কিতাবওয়ালা মানুষগুলি আমার নবীরে কেমন চিনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিজের সন্তান যেমন বাপ মায়ের চিনতে কোনো ভুল করে না, আমার নবীকে তারা নবী হিসাবে চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা, কিছু আল্লাহ বাছাই দিছে, অবশ্যই কিছু বাছাই দিব না কেন? এদের মধ্যে মিলাদ কিয়ামের পক্ষের তো বহু মুরব্বী চইলা গেছে, কথা কয় না, কিন্তু কিতাব রাইখা গেছে। কিতাব রাইখা গেছে। এই যে তাসাউফ তত্ত্ব শামসুল হক ফরিদপুরি সাহেব আমার দেশের মানুষ, তিনি কিতাব লিখে গেছেন 42 পৃষ্ঠা থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত শুধু মিলাদ কিয়ামের আলোচনা তিনি করেছেন। করতে যায় সারসংক্ষেপ দিয়ে একটা কথা বলি, অথচ হুজুরের ছাত্ররা কি বলে, উনি আশরাফ আলী থানভী সাহেবের প্রধান খলিফা এই শামসুল হক ফরিদপুরি সাহেব তাসাউফ তত্ত্ব কিতাব লিখে গেলেন। তিনি লেখলেন একজন আলেম দুরূদ শরীফ পড়তে শেষ পর্যন্ত সালাম দেওয়ার সময় দাঁড়ায়া যায়। খবরদার তোমরা এটা দলিল চাইতে যাও না, কারণ সালাম দেওয়াটা দাঁড়ানোটা এইটা তাসাউফের ব্যাপার, এইটা দলিল চাওয়ার প্রয়োজন হয় না, কারণ অনেক কিছু দলিল লাগে না। মহব্বতের জন্য দলিল প্রয়োজন হয় না, মহব্বত এমনি করা যায়, মহব্বত এমনি করা যায়, মহব্বত ভালোবাসে এমনি ভালোবাসা যায়, দলিল লাগে না। তারপরও তো দলিল আছে, দলিল তো 10 পারার 9 পৃষ্ঠা সূরা তাওবা আল্লাহ বললেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা মারহাবা আহাব্বা মানে ভালোবাসা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় তোমার বাবা মার থেকে, ওই ইখওয়ানুকুম তোমার ভাই থেকে, ওই আবনাউকুম তোমার ছেলে মেয়ে থেকে, ওয়াজওয়াজুকুম তোমার বউ থেকে, ওয়াশিরাতুকুম তোমার আত্মীয় স্বজন থেকে। এই জন্য আত্মীয় স্বজন যখন বদরের ময়দানে, কোন ময়দানে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন মামা নবীজির বিরুদ্ধে গেছেন, ওমর গেছে নবীজির পক্ষে, কয় মামু রে মামু, আমি ওমরের কি তুই চিনস না রে মামু, আমি কিন্তু বাপের সারি নেই, মামুরে কি সারমনি, মামুকে সারবি না, কি হয়েছে রে পাগলাটা? ভাই আল্লাহ কোরআনুল কারীমের 28 পারার 4 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন মামুর কোনো খাওয়া নাই এখানে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। আব্বুরে মামারে, আমার আল্লাহ কইছে তুই মামার থেকে নবীরে বেশি ভালোবাসা লাগবে। এ মামু তুই আইছত নবীর বিরুদ্ধে, আর আমি ওমর আইছি নবীর পক্ষে, আর আমি নবীর পক্ষে ছিলাম আছে কিয়ামত পর্যন্ত, শুধু তাই না আমার মরণ পর্যন্ত, শুধু তাই না জান্নাতে পৌঁছা পর্যন্ত, জান্নাতে গিয়েও আমি নবী নবী করব। কারণ কেন করবি নবী নবী? নবী নবী করার কারণ হলো 2 পারার 7 পৃষ্ঠাে আমার আল্লাহ আমার জন্য আয়াত নাজিল করেছেন। মামুর আমার জন্য 1-2 আয়াত নাজিল হয় নাই। কোরআনুল কারীমে আমি ওমরের জন্য কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে। মারহাবা কি বলা যায় না? সুরটা তো ভালো আছে, আওয়াজ তো ভালো আছে আপনাদের না? আমিও দুঃখ যা পাইছি রাস্তায় পাইছি স্যার, কি কম আপনারে? আপনি আমার বড় ভাইয়ের সমতুল্য, বাবার মতো হইবেন না, বয়স কম হইবারও, কিন্তু বড় ভাই সমতুল্য। 1 কাপ চা পর্যন্ত রাস্তায়, আমি একটা নিয়ম আছে, 1 কাপ চা খাইলে আমি খাই চিনি ছাড়া, 1 কাপ চা খাইলো খাই না। আজকে আমার পাড়ায় নামে আমি চা খাই না স্টেজে, মানে এটা কইতেছি যে মানে একটু নাস্তা। আবার আমার ছেলের আমার সাথে এই প্রথম তিনি আমার সাথে আজকে থাকবেন মায়ের সারা। এই তার এখন 10 বছর পার হয়েছে, 10 বছর পার হয়েছে, 16 বছর হাফিজি, 16 পারা হাফিজি রানিং। দেখছ হয়তো নাউজুবিল্লাহ কইবেন না, মাশাআল্লাহ কইবেন একটা করে। 10 বছর রানিং, এর 10 বছর শেষ হয়েছে। সে আজকে প্রথম মাকে ছাড়া আমার সাথে থাকবে। তার 1 কাপ চা হইতে পারলাম না রাস্তায়। পরে সুলতানা পাম্পাস একটা নরসিংদীর, ওই যে আব্দুল কাদের মোল্লা, এই ইয়া
আরে যারা ফাঁসি দিছে হেই হেই আব্দুল কাদের মোল্লা না, আর এক আব্দুল কাদের মোল্লা আছে নরসিংদী, ওই যে এই হ্যাঁ কাদের মোল্লা, উনি ওনার পাম্প আছে একটা সুলতান, ওনার বোন নামে মনে হয়, এই পাম্পে ঢুকিয়া খালি একটু ইস্তেঞ্জা করে উযু কইরা 2 রাকাত ফরজ নামাজ ওনার মসজিদে একা পড়ছে, তোকে সুযোগ নেই, আমি বইয়া বইয়া, আমি তো অসুস্থ, বইয়া বইয়া পইরা পরে বাকিটা গাড়ির মধ্যে উইসা পশ্চিম দিকে ফিরে পড়ে ফেললাম। আলহামদুলিল্লাহ করে দেখছেন, হ্যারো একটু নাস্তা করাইতে পারিনি আজকে রাস্তায়। আব্বাজান শুনলে মায়া লাগবে, দেখবেন অনেক কষ্ট পেয়েছি রাস্তায় আজকে। আব্বাজান বাবাজান আমার বিপদে ফালাইতেছেন, বোঝা যাইতেছে, কারণ নিয়ম হইল রাত যত বেশি হবে মানুষ তত বাগদে থাকবে। হ্যাঁ কথা কয় না, রাত্র যত বেশি হইতেছে আপনারা দিয়ে আইতেছেন আল্লাহ দিলে। আলহামদুলিল্লাহ কন্যাকা আরো জোরে কয় না আলহামদুলিল্লাহ। আমার বাতিজা শেখ সাদিকা প্রেমের বিশ্বে ধরছে রে যারে, না এটা পারি না। আব্বাজান বাবাজান কি যেন বলতে চাচ্ছিলাম, কি যেন বলতে চাইছিলাম, মামু মামুরে আমার আল্লাহ বলছে এমন কোন ইমানদার পাবে না যারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার পরে কেউ যদি আল্লাহর সাথে রসুলের সাথে শত্রুতামি করে, সে যদি তার বাবাও হয়, যদি তার সন্তানও হয়, যদি তার তোর বউ যদি হয়, তার আত্মীয় স্বজন যদি হয়, তাহলে আত্মীয় বাদ দিয়া নবীকে সিনায় টাইনা নিতে হবে। মারহাবা কয় না। আব্বা মামারে আমি আপনাকে কোনোভাবে ছাড় দিতে পারবো না, ছাড় দেব না, কারণ আমি ওমর ওই ওমর। আমি কাবা শরীফের চত্বরের মধ্যে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আকা মাওলাকে বলেছিলাম, নবী গো যদি মাকাম ইব্রাহিমের পাথরটা কই যায় বলা, এতক্ষণই যখন আসিলা যাইও না, এতক্ষণই যখন আসিলা যাইবা কা। আব্বাজান ওমর বলতেছেন, মামু মামুরে আমি কাবা শরীফের চত্বরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী গো মাকামে ইব্রাহিম যে পাথরের জায়গাটা, এটা যদি নামাজের মুসল্লা হইতো তাইলে আমার কাছে আনন্দ লাগতো। আমার আল্লাহকে জিবরাইল জান্নাতে যত ঘর তৈরি করেছি, ওমরের ঘর হইল ভেরি বিউটিফুল। মারহাবা। নবী আয়েশা কয়, ওমর তোমার বাড়ি দেখাইছি মেরাজের রাত্রে, ঢুকছিলেন নি? কয় বাড়িওয়ালা নাই, অনুমতি ছাড়া কেমনে ঢুকি। নবীজি ওযু মোবারক করতেছেন জান্নাতে হাউজে কাউসারের পানি দিয়ে, তাই নবীজি দেখতেছেন যত বাড়িঘর সবই বিউটিফুল, একটা ভেরি ভেরি বিউটিফুল, অনেক বেশি সুন্দর। তাই জিবরাইল মুস্কি হাসি দিয়ে কয়, জিবরাইল এই বাড়িটা কার? জিবরাইলকে উত্তর দিতেছে, কিন্তু আপনি জিগাইয়া বুঝাইতেছেন আপনি জানেন না, কিন্তু মুস্কি হাসি দিয়ে জিগাইতেছেন আপনি জানিয়ে জিগাইতেছেন। সুবহানাল্লাহ। জিবরাইলের আকীদা পর্যন্ত নবীজি জানিয়ে জিগায়। সুবহানাল্লাহ কয় না। আব্বা আর কইব না, জিবরাইল মেরাজের রাতে প্রথম আসমানে যায় বাড়ি মারছে, ইসমাইল ফেরেশতা বলতেছেন, দারওয়ান বলতেছেন, মানান্তা হু আর ইউ? স্যারের সামনে হু আর ইউ করে তো মানায় না, আমি ইংরেজি ভালো পারি না, আমি বুলটুল ধরেন না। হু আর ইউ? জিবরাইল কা আই এম জিবরাইল। ইসমাইল ফেরেশতা কই, এটা তো জিবরাইলের গেট না, এটা স্পেশাল, শুধু স্পেশাল না, ভিভিআইপি গেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গেট। এটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এটা খাস, আর কেউ এটা দিয়ে ঢুকতে পারবে না। জিবরাইলকে ওই নূরের নবী আমার সাথে আছে। ইসমাইল ফেরেশতা কয়, এইটা আমি মানি না, কথা গুরান। আপনি লিডার আছেন আছেন, কিন্তু আমি এই আকীদা মানি না। কয় কি আকীদা তুমি মানো? হবে ওই নবীর সাথে আপনি জিবরাইল আছেন, আপনার সাথে নবী আছে, এইটা আমি ইসমাইল ফেরেশতা মানি না। জিবরাইল কয়, আই এম সরি। সুবহানাল্লাহ। জিবরাইল কয়,
তোর আকীদা তো এরকম করা আকীদা, ঠিক আছে না? আমি ওই নবীর সাথে আমি জিবরাইল আছি। সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতুল লিল আলামিন কে মুসা কি বলে ওমর ফারুক বলতেছেন, যদি মাকাম ইব্রাহিমের জায়গাটা নামাজের জায়নামাজ বুঝুন তো না, যে যেটা বিছে আমরা মসজিদে নামাজ পড়ি এটা জায়নামাজ কয়, আমরা কোথায় সে কি কয়? এইটাই কয় যা মুসাল্লা। আপনাদের এলাকায় মুসাল্লা কয়, আমাদের দেশে জায়নামাজ কয়, ফরিদপুরে কয় জায়নামাজ। বেশি মুসল্লা বেশি এলাকায় কয়, জায়নামাজ অনেক এলাকায় কয় না। কয়টা যদি নামাজের মুসল্লা হইতো, আমার আল্লাহকে জিবরাইল এটা বাবারে জবাই করন না মানুষ। আমার নবীকে খুশি করার জন্য মামুকে ছাড়েন নাই, মুনাফিকরে ছাড়েন নাই। জিবরাইল এই পাগলায় বলছে, মাকাম ইব্রাহিমের জায়গাটা যদি মুসল্লা হইতো তাইলে ভালো লাগতো। আর দেরি কইরো না, ওমরের কথাটাই আশিক রাসূল। ওমর তো রাসূল না, রাসূলের একজন গোলাম। সেই গোলাম আবদার করছে যে এইটা যদি নামাজের মুসল্লা হইতো, আমার আল্লাহ শুধু নবীর জন্যই আমি আইন চেঞ্জ করি না, নবীর গোলামের জন্য আমি আইন পাল্টায়া ফালা। আমার নূরে আলম ইসলামের কাছে আইসা বলল জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ আপনার ওমরের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন। ওমর একটু আগে নাকি বলেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের পদচিহ্নটা যদি নামাজের মুসল্লা হইতো তাইলে নাকি তার ভালো লাগতো। তাই জন্য আমার আল্লাহ আমাকে আয়াত দিয়ে পাঠাইছে, এক পারার 18 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিমের পদচিহ্নটা আমি আল্লাহ ওয়াজিব তাওয়াফ নামাজের জন্য, মানে 7টা তাওয়াফ করার পরে যেই 2 রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ তোমরা পড়বা, এই নামাজটা ওমর যে দাবি করছে মাকাম ইব্রাহিমটা যদি নামাজের মুসল্লা হইতো, ওই জায়গাটা আমি আল্লাহ নামাজের মুসল্লা বানায় দিলাম ওমরের কথার কারণে। ওই ওমর আল্লাহর আইন ছিল, যদি কেউ রোজা রাখতো, রোজা রাখলে যদি কারো মনে চাইতো যে আমি এশারের আগে স্ত্রীর কাছে যেতে চাই, যাইতে পারতো। নইলে আজকে ইফতার করলো, ইফতারের পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়া জায়েজ ছিল না, হালাল ছিল না। কিন্তু মোর একদিন তারাবি পইরা বোর কাছে গেছে, পেস লাগছে না, ছোট না বড়, এ কথা কয় না। আল্লাহ রসুলের আইন হইল এশারের পরে আর বোর কাছে যাওয়া যাইব না। ওমর জান্নাতের দ্বিতীয় টিকিট হোল্ডার ওমর। ওই ওমর এশারের পরে বোর কাছে গেছে, যায়া কাছে পইরা গেছে। হায় হায়, আমি তো বিশাল ধরনের ভুল কইরা ফেলাইলাম, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে উপায় নাই। নূরের নবীর কদম মুবারকের উদ্দেশ্যে রওনা করছে, কারণ আল্লাহ বলেছেন 5 পারা 7 পৃষ্ঠায় সূরা নিসায়ে, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ফাস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওমর রওনা করছে, আমার আল্লাহকে জিবরাইল, আমার এই ওমর তো সেই ওমর, আমার হাবিবকে সম্মান করার জন্য, ইজ্জত করার জন্য, আমার নবীকে নবীর পক্ষে থাকার জন্য বাবার গলায় ছুরি দিতে ওমর দ্বিধাবোধ করেন নাই, মামার গলায় ছুরি দিতে দ্বিধাবোধ করেন নাই, মুনাফিকের গলায় ছুরি দিতে ওমর দ্বিধাবোধ করেন নাই। ওই ওমর আজকে এশারের পরে বোর কাছে গেছে। আমি আল্লাহর আইন হইল এশারের আগে যদি যাইতেই মনে চায়, ইফতারের পর থেকে এশারের আগ পর্যন্ত যাইবা, এশারের পর থেকে সেহরি পর্যন্ত শুধু নয়, আগামীকাল ইফতার পর্যন্ত আর বোর কাছে যাওয়া যাবে না। আমার ওমর তো বোর কাছে চলে গেছে। ও জিবরাইল, আমার হাবিবের উম্মতের শুধু হাবিব একাই ভালোবাসেন না, আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের ভালোবাসি। জিবরাইলকে কেমন ভালোবাসেন এই ওয়াজটা মনে রাখেন, কোরআনে কিন্তু এই ওয়াজটা আসছে। কেমন ভালোবাসেন, তুমি কি ভুলে গেছো? আমার হাবিবের উম্মতের গোসল ছিল 7 বার। কয়বার গো? এখন কয়বার করেন? কথা কন না, এবেলা 2টা পর্যন্ত থাকুন না, বেলা কথা কয় না। আমাদের উম্মতে মুহাম্মাদির রাতের এটা লজ্জা, ওয়াজের এটা মাইন্ড করার কিছু নেই। এই যে ফেকা কিতাব, প্রিন্সিপাল হুজুরে জিজ্ঞেস তো, যদি ফেকার কিতাব যিনি পড়ায় আমাকে জিলানিয়া মাদ্রাসায়, ফেকার কিতাব যিনি পড়ায় উনি যদি ভাঙ্গা না বলে, হুজুর ফেল করবে না ফেকার সাবজেক্টে, যদি ভাঙ্গা না বলে যে এই 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 তুই কি কস, হ্যাঁ বোকা তো
তোরে সারে সুযোগ দিছে রে, তোরে সারে সুযোগ দিছে। ওয়াজ তো ওয়াজই বোকা, ওয়াজের টানে টানে দিয়ে একটা কথা আসবে না, এ বোকা। তখন ভাতের কি কবি, এখন এখানে ভাত কইছি, এখন কি এই কালকে বিরামপাড়াতে কি কই চাল খুব এ কথা বসতে ভাতের হে না তো ভাতই কইতে হইব, ঠিক কিনা দেখলা এইরকম কথা কয় বোকা। আব্বা জান বাবা জান মানে বুঝছি ও কি কইতেছে যে এ ওয়াজ হেনও করছেন হেনও কইরেন না, না এইটাই মনে বুঝাইতে চাইছে, এইটাই মানে এটা তো কথায় কথায় আসছে বোকা। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই জন্য দেখছেন স্যারে তো স্যার, জ্ঞানহীন বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু ভালো। আপনি যিনি জ্ঞানী সে আপনাকে যদি রাস্তাঘাট অপমান পাল্লা পেরে সে শেষ করে ফেলবে, কিন্তু রাস্তাঘাট আপনাকে অপমান করবে না সে। দেখছেন এই কথা কিন্তু আমার মতো আপনার মতো লোকে লেখে নেই যে জ্ঞানহীন বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু ভালো, অনেক ভালো। তারা আপনাকে যেথায় থেথায় অপমান করবে না, পারলে আপনারা জবাই করে নেবে, কিন্তু যেথায় থেথায় আপনাকে লজ্জা দিবে না। এই দেখছেন আব্বা জান বাবা জান, ওমর নবীজির দরবারে যাইতেছে, আমার আল্লাহকে জিবরাইল আমার ওমর যাওয়ার আগে কোরআনের আয়াত নিয়ে চলে যাও, আজকে ওমরের জন্য একটা আইন পাশ হবে কিয়ামত পর্যন্ত। আইন কি? 2 পারার 7 পৃষ্ঠা আয়াতটা আসছে, উহিল্লা মানে হালাল, উহিল্লা লাকুম লাইলাতা, রাতের জন্য হালাল করলাম। কতক্ষণের জন্য? আমার আল্লাহ বললেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ওমর যেহেতু এশারের পর স্ত্রীর কাছে চইলেই গেছে, ভুল হইয়াই গেছে, যাও আমার ওমর আমার হাবিবের একজন গোলাম, হাবিবের গোলাম ভুলটা কইরাই ফলাইছে, কিয়ামত পর্যন্ত আমি উম্মতে মুহাম্মাদের জন্য সেহরির আগ পর্যন্ত, ওমরের আগ পর্যন্ত, এশার পর্যন্তই জায়েজ ছিল। ওমর যেহেতু এশারের পরে চইলেই গেছে, যাও ওমরের কারণে কিয়ামত পর্যন্ত সেহরির পূর্ব পর্যন্ত সারাটা রাত স্ত্রীর কাছে যাওয়া আমি আল্লাহ মুসলমানদেরকে হালাল বানায় দিলাম। খুশি না আপনারা? আমিও খুশি। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নূরের নবীকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل ويأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث। مرحبا। হালাল হারাম পর্যন্ত নবীর এখতিয়ার আল্লাহ দিয়েছেন। আমার বন্ধু পবিত্র জিনিস হালাল করে, অপবিত্র জিনিস হারাম করে। শুধু এখানেই নয়, 10 পারার 10 পৃষ্ঠায় বলেছেন, 10 পৃষ্ঠার 10 পারার 10 পৃষ্ঠায় বলেছেন হারাম আমিও করি, হারাম আমার হাবিবও করে। সুবহানাল্লাহ। আপনি কত কিছু পেয়েছেন জানেন? কোরবানির গোশত কিন্তু হালাল ছিল না, গরুর গোশত, উটের গোশতগুলো হারাম ছিল। যখন এই জবাই করা হতো, জবাই করা গোশতগুলি রেখে দিতেন, পশু রেখে দিতেন, আর যার কোরবানিটা কবুল হইতো তার কোরবানিটা আগুন উপরের থেকে আইসা পোড়ায়া এরপরে আগুনের জায়গায় চলে যাইতো, আর যারটা কবুল হইতো না তারটা আর পোড়াইতো না। কিন্তু আমার নবী একদিন বলল, আল্লাহ গো, এই যে কোরবানির গোশত খান, কোনোদিন নবীর দুরুদ সালাম পড়ে একটু শুকরিয়া আদায় করছেন নি বা করেন নাই? তো আমিও হয়তো করি নাই। আব্বা রে, আমরা করি তো আলহামদুলিল্লাহ, আমরা করবো ইনশাল্লাহ। তো কোরবানির গোশতের ব্যাপারে নবীজি বললেন, আল্লাহ ওগো আল্লাহ, এই যে কোরবানির পশুটা, এটা যদি হালাল বানান তাহলে এটা তো মন্দ হয় না, সুন্দরই হয়, এটা পুইরা ফালাইয়া লাভ কি? আমার আল্লাহকে জিবরাইল বন্ধুর দাবি রে, সুবহানাল্লাহ কয় না? আমার বন্ধু দাবি করেছে, আমার হাবিব দাবি করেছে, কোরবানির জবাই করা পশুটা যদি না পুইড়া, আমার আগুনে না জ্বালায়া,
যদি এটা হালাল বানায় দিতাম আমার বন্ধু নাকি খুশি হইতো। তা আমার বন্ধুর খুশির জন্য আমি কোরবানির পশুটা এটা কাউরে খাইতে দিতাম না, কিন্তু বন্ধুর উম্মতের জন্য, বন্ধুর জন্য কিয়ামত পর্যন্ত কোরবানির গোশত আমি আল্লাহ হালাল বানায় দিলাম। খুশি নি আপনারা? আমিও খুশি। এই কোরবানির গোশত নবী যদি দাবি না করতো তাহলে কোরবানির গোশত আজও পর্যন্ত খেতে পারতে। ওই নবীর ব্যাপারে আল্লাহ একটা আইন করছেন 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াতে। এই তোর ডাক্তারের কাছে যাস, ডাক্তারের কাছে গেলে ভিজিট দেওয়া লাগে, কবিরাজের কাছে গেলে তোর ভিজিট আরো বেশি দেওয়া লাগে। আপনারা জানেন কিনা জানেন, আমার ফরিদপুর বহুত কবিরাজ, কথা কয় না, বহুত কবিরাজ কয় 2 কেজি চাল, আধা কেজি ডাল, একটা সোলেমান ল্যাংটার গামছার মতো একটা গামছা যায় কিনা দেখেন 200 টাকা। ডাক্তারের ভিজিট কিন্তু কয় ভাই 300 টাকা, আর কবিরাজ ভাই কয় 2 কেজি চাল, একটা রাতা চিনেন আপনারা, একটা লাল রাতা, একটা গামছা, আর দুই একটা ডিম, এইভাবে কইরা দেখা গেছে 1600 টাকা হইছে। অথচ ডাক্তারের ভিজিট মাত্র 500 টাকা। কথা কয় না? কথাটা জানি কেন আনলাম, কি লিখে আনলাম কথাটা জানি কি লিখে আনলাম? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ছাত্র ভালো তো, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের না তো রাসূল কইনা, আমার আল্লাহ 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত থেকে আয়াত করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রিন্সিপাল হুজুরের সাক্ষী রেখা বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়া বললেন, ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হাবিবের সাথে গোপনে কথা বলবে, কথা বলতে চাও তাইলে আগে আমার বন্ধুরা হাদিয়া দাও, হাদিয়া দেওয়ার আগে কথা চলবে না। আইন করছে কে? আমার আল্লাহ আইন করছে। তাইলে নবীর দাম আছে, দেখা যায়। কথা কন না, কে লিগা দাম আছে নিও? কেমন দাম? মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, তাওরাত নিতে চাইলে তাওরাতের কাছে আসো, জবুর নিতে চাইলে দাউদ জবুরের কাছে আসো, ইনজিল নিতে চাইলে ঈসা তুমি ইনজিলের কাছে আসো। কোরআনের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন জিবরাইলের, মুসারে তাওরাতের কাছে আনছি, ঈসার ইনজিলের কাছে আনছি, দাউদের জাবুরের কাছে আনছি, কিন্তু আমার আখিরি জামানার হাবিবের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। কেমন আলাদা সিদ্ধান্ত? আলাদা সিদ্ধান্তটা হলো, আমার বন্ধুরে কোরআনের কাছে আসতে বলবো না। কোরআন যদি যায়, আমার নবী যদি যায় পাহাড়ে, আমার কোরআন লইয়া যাইবা পাহাড়ে। আমার বন্ধু যদি থাকে রাস্তায়, কোরআন লইয়া যাইবা রাস্তায়। আমার বন্ধু যদি থাকে মক্কায়, কোরআন লইয়া যাইবা মক্কায়। আমার বন্ধু যদি যায় মদিনায়, তোমরা কোরআন লইয়া যাইবা মদিনায়। মানে আমি আল্লাহ বলে দিলাম, বন্ধু যেখানে আমার কোরআন যাইব সেখানে। শুধু তাই নয়, আমার আল্লাহ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আয়াতের আগের যে আয়াতটা, ওই আয়াতে আমার নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ বললেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবাল। মারহাবা। আমার মাশাআল্লাহ, তো আওয়াজ তো খারাপ না, রাত অনেক হইছে, তাও তো অনেক আওয়াজ। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল। আমার আল্লাহ আমার নবীকে বলতেছেন, বন্ধু এই কোরআন, যেই কোরআন আপনার উপর নাজিল করছি, আমার নবীর শক্তি কত কোরআন থেকে শোনেন। আমার আল্লাহ বলতেছেন, এই কোরআন যদি, এই জন্য প্রিয়াঙ্কা চোপড়ার নাম জানো তোমরা? কথা হয় না, ভারতের শ্রেষ্ঠ নায়িকা, এই বেদ্যপ মহিলা, তার কিন্তু বডি বানাইছে লন্ডনে। কথা কয় না, শেখ সাহেব যেমন ছবি বানাইছিল অনেক আগের সরকার, এই প্রিয়াঙ্কা চোপড়ার ছবি লন্ডনে বানাইছে। লন্ডনের সরকার তাকে মহব্বত দেখাইছে। তো এই লোকটাকে
সাংবাদিকরা প্রশ্ন করলো, শোনো না, শুনিয়া মন্তব্য করে বোকা। এই লোকটাকে, আমাদের পক্ষের কথা, এই লোকটাকে সাংবাদিকরা সাংবাদিক সম্মেলন করে জিজ্ঞাসা করলো, ম্যাডাম আপনার জীবনের সবচেয়ে ভালো লাগার মুহূর্ত কোনটা? তা ম্যাডাম বলতেছেন, প্রিয়াঙ্কা চোপড়া বলতেছেন, আমার জীবনের কত বই দেখেছি, বই নিজে করেছি, বই তো বোঝেন, কত সিনেমা দেখেছি, কত সিনেমা করেছি, কত রিহার্সাল করেছি, কিন্তু আমার জীবনের সবচেয়ে যেটা থেকে তুমি আমি দূরে, কথা বলতে তো বেলা দ্বিধা করো না, তুমি আমি যেটার থেকে দূরে। উনি একজন হিন্দু মহিলা হওয়ার পরেও বলতেছেন, মুসলমানদের নবীকে আমি দেখি নাই, মুসলমানদের নূরের নবীকে আমি অবলোকন করতে পারি নাই, কিন্তু আমার জীবনের সবচেয়ে ভালো লাগার মুহূর্ত হলো মুসলমানদের নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে। আমি একদিন শখ করে কোরআন শুনতেছিলাম, মুসলমানদের কোরআন, কিন্তু আমি মোবাইলে শুনতেছিলাম, শুনে দেখলাম আমার জীবনে যত কিছু করেছি কোরআন শোনার মতো এত মধুময় সময় আমার জীবনের আর কখনো আসে নাই। সুবহানাল্লাহ কি বলবেন না মিয়া? অথচ মুসলমানদের ঘরের কোরআন ছোটকালে পড়ছেন, আমি পড়ছি, আমরা পড়ি পইরা ওই যে যুদ্ধার না কি কয় গিলাপ পেঁচায়া তাকের মধ্যে রেখে দিয়েছে। শুধু উনি না, আরো বহু খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিজ্ঞানী, কি বলে, আকাশের চাঁদে যে গেলেন তিনজন, কি জানি কি নীল, আরে বাবা সব কইতে ইংরেজি কইল রে, যাই হোক তিনজন গেছে, যায় দেখতেছে চাঁদের মধ্যে লম্বা একটা দেশে পৃথিবীতে আইসা গবেষণা করল। নীল আর্মস্ট্রং গবেষণা করতেছে, 35 বছর গবেষণা করলো, পাইতেছে না। কেন এটা আকাশের চাঁদের দাগ থাকবে কেন? তবে এইটা শিওর যে কোনো সময় আকাশের চাঁদ দুইটা টুকরা হয়েছিল, এইটা শিওর হয়েছে। তিনি 35 বছর পরে তিনি পৃথিবীর মানুষকে জানালেন যে আমি শিওর এই চাঁদ একদিন যে কোনো সময় টুকরা হয়েছিল। আমার আল্লাহকে, এই বেটা যিনি চাঁদে গিয়েছে শোনো, এই চাঁদ কে টুকরা করেছে জানো? 27 পারার 7 পৃষ্ঠার লাস্টের দুইটা আয়াতে প্রথম আয়াত আল্লাহ বললেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আমার আল্লাহ বলতেছেন, এই চাঁদ তুমি বলেছো আকাশের চাঁদ টুকরা হয়েছে, কিন্তু কে টুকরা করেছে? 35 বছর গবেষণা করেছো, কুল কিনারা পাও নাই। আমি আল্লাহ বলে দিয়েছি, এই চাঁদ আমার হাবিবে টুকরা করেছে। এই জন্য হাবিব বিন মালিক যখন মক্কায় আসে, মক্কা আসার পরে নবীজিকে ডাকে আনছে, আনার পরে বলতেছেন, আচ্ছা আমি জানি, আমি কিতাবাদি পড়ে জেনেছি যিনি নবী হয় তার কথা আকাশের চাঁদও শুনে। দেখেন একটা কাফের বলতেছে যিনি নবী হয় তার কথা কে শোনে? আকাশের চাঁদও তার কথা শোনে। আপনি কি এই আকাশের চাঁদরা এটা দুইটা টুকরা করে দেখাইতে পারবেন? সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কি চাও তুমি? হায় 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 হায়, উরিদু আন তাগিবা শামসা। ও মনে হয়েছে, এবার মনে হয়েছে, উরিদু আন তাগিবা শামসা। বলতেছেন আমার দাবি বলার আগে বলতেছে, যদি নবী হন আপনি তাহলে আমার মনের কথা আপনি কয়ে দিতে পারবেন। একটা কাফেরের বিশ্বাস, নবী হইলে নবী মনের কথাও বলতে পারে, আর আপনি আপনার কথা আকাশের চাঁদও শুনবে, সূর্য শুনবে, এটা আমার বিশ্বাস, আমি কিতাবাদি পড়েছি। আপনি নবীজি বলতেছেন, আপনি কি মর্যাদা দেখাইতে পারেন? তা নবীজি বললেন, আপনি যেইটা দেখতে চাইবেন আমি ওইটাই দেখাবো। সুবহানাল্লাহ। এখন হাবিব বিন মালিক কিছুক্ষণ চাইয়াছে, কারণ কত বড় কথা, আমি তো আসমান ফাঁকা করে দেখাইতে কইতে পারি, এইদিক কইতেছে আপনি যেইটা দেখতে চাইবেন সেইটাই দেখাবো। তাইলে দেহি তাই আর কি আর একটা মনের কষ্ট আছে আমার, এইটা আমি কমু না, আপনি নবী হইলে কয়ে দিতে পারবেন। তা কইতে পারলে কি হইব? আমি এই 12,000 উট সওয়ারির সৈন্য নিয়ে আমি মুসলমান হয়ে যাবো গা। নবীজি কই তাইলে মোটামুটি রেডি হয়ে যান গা। সুবহানাল্লাহ। তাই নাকি? হ্যাঁ। তাইলে উরিদু আন তাগিবা শামসা, আকাশে এখন সূর্য আছে, আপনি হুকুম দিয়ে সূর্যটারে ডুবাইয়া দেন। নবীকে তারপরে কি অতাখরুজুল কমারা,
আকাশের সূর্য যখন ডুবে যাবে তখন আপনি আকাশের সূর্য ডুবে গেলে রাত্রে আসবে, চাঁদ যেখানে থাক আপনি ডাক দিয়া চাঁদকে আকাশে উঠাইয়া দিবেন। আপনার নবী আমার নবীকে বলতেছেন সুবহানাল্লাহ, হাবিব বিন মালিক বলতেছে আর কি, ওয়াং জিরু ইলাল আরদি, এরপর ওই চাঁদটাকে আপনি আকাশ থেকে জমিনে ডেকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ কয় না? আর কি করতে হবে? ওয়াং শিক্কু নিসফাই, আপনি আবার ওই জমিনে আসার পরে চাঁদটাকে হুকুম দিয়ে 2 টুকরা বানাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর কি করতে হবে? কয় সুম্মা ইয়াসতামিয়ান ফাওকান আশিকান, আবার অতঃপর ওই সূর্যটাকে হুকুম দিয়ে আপনি 1 টুকরা বানাবেন। এরপরে কি করতে হবে? সুম্মা ইয়াখরুজু ইলাস সামাই, আবার আপনি হুকুম দিয়ে এটাকে আকাশে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই মুজিজা প্রথম আপনার কাছে দেখতে চাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদকে আমি গজলের মধ্যে লিখেছি, শাক্কা কামারা সিরাজাম মুনীরা, কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না। নবীর ডাকে ইয়া রাসূলুল্লাহ বলেন, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় 2 খানা। নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় 2। ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ওই নবী রহমাতুল লিল আলামিন আপনার আমার নবী, যিনি সমস্ত মাখলুকাতের নবী। ওই নবী বলতেছেন মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা, আমার শুভাগমনটা আশ্চর্য ধরনের শুভাগমন। আর একটা কথা শুনবে, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন। জিলানী মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর যদি বলে তোমরা মানবা না, আশিকি বললে মানবা না, আমি কবে থেকে আল্লাহর দরবারে নবী ছিলাম জানো? ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি ওই সময়ও আল্লাহর দরবারে খাতামুন নাবিয়্যিন হিসেবে লিখিত ছিলাম। কবে? কয় ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই সময় আমি আল্লাহর দরবারে শেষ নবী। অনুরোধের সুরে বলে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না। যদি পৃথিবীতে বড় হতে চান এবং আখিরাতে যদি শান্তি পেতে চান, কবরে যদি একটু শান্তি পেতে চান, কবরে যদি নূরের বিছানা চান, বাবা মাকে কখনো কষ্ট দিবেন না। 5 ওয়াক্ত নামাজ সুন্নি ইমামের পিছনে জামাতের সহিত পড়বেন। সুদ ঘুষ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, সুদ ঘুষ হারাম। এই জন্য সাক্ষী থাকাও বিপদ। দেখলাম কোরআনে সুদের সাক্ষী যদি কেউ থাকে, হ্যাঁ সমান গুনাহ। এই জন্য এই ব্যাপারে খুব সাবধান। এই সুদে আমাদেরকে শেষ করে দিল, এই সুদে আমাদেরকে শেষ করে দিল। আমাদের নামাজ হয় না, নামাজ হইলে ওই লোক কিন্তু গুনাহ করতে পারে না, নামাজ যদি হয়। তাই এই জন্য যেহেতু আল্লাহ বলেছেন উতলুমা উহিয়া ইলাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলার কথাকে মিথ্যা নেই, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন যে বেটা নামাজ পড়বো, যেই বেটি নামাজ পড়বো, সে ফাহিশা কাজ থেকে বেঁচে থাকতে পারবো। কিন্তু দেখা যায় নামাজও পড়ে আবার সুদও খায়, এরকম আছে না? কথা কথা কি লেগে নামাজও পড়ে আবার সুদও খায়। তার কি রে? তাই আল্লাহ গুলো নামাজ পড়লে হয় ফালতু কাজ থেকে গুনাহ থেকে বাঁচবো, তা নামাজও পড়ে আবার সুদের ব্যবসাও জোরে ধরে করে। এরকম আছে না কিছু মানুষ? এরা আমার ফরিদপুরে আছে, আপনাদের দিকে নাই হয়তো, আমার ফরিদপুরে আছে। তুই এখন কি আল্লাহর কোরআনে তো মিথ্যা নাই, তাহলে কি হইল? নামাজও পড়তেছে, সুদের কাজটাও করতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী তাইলে বোঝা যাবে এই লোকটার নামাজ হয় নাই। যদি নামাজই হইতো, যদি নামাজই হইতো, তাইলে এই লোকটা গুনাহ করতে পারতো না, এটা সুদ খাইতে পারতো না।
আমি স্টেজে আছি, আমি স্টেজ থেকে নাইমা কথা কমনে আমেরিকা থেকে ফোন আসছে, এই জন্য দৌড়লাম। আমার এক সন্তান, রুহানির সন্তান, আমেরিকা থেকে বলছে। তো যাই হোক, আরে সারা যেহেতু কইছে অন্তত একটা কইলে তো কইতে হইব, তাই আমার ঘর আজকের ইতিহাসটা বলি। আমার 29, এখন যেহেতু আল্লাহ দিলে প্রায় 1.5 ঘন্টা আমি ওয়াজ করছি, প্রায় অল্প একটু কম। এখন আজকে আমার জীবনের মাহফিলে আসার সময় এই কষ্ট আমি জীবনও পাইনি, মাহফিল থেকে যাওয়ার সময় কষ্ট পেয়েছি, কিন্তু আজকে আমি মাহফিলে, কিন্তু আমি শুধু স্যারের চিন্তা করছি। কারণ একজন হেডমাস্টার, একজন হাই স্কুলের হেডমাস্টার আমাকে বড় বেশি মহব্বত করে দাওয়াত করছে। তুমি একলা স্যার লইয়া গেছে স্যার হাসানের ঘরে আমি রেস্ট করতেছিলাম বিরামপুরের মাহফিলের আগের দিন। পরে স্যারে যে খুব মহব্বত করে দাওয়াত দিছে। আমি এত আগে কসবা কখনো রওনা করি না। দেখেন কারবারটা, আমার মসজিদের আসরের জামাত 4টায়, আপনাকে দেখে কয়টা জানি না, আমার মসজিদের আসরের জামাত 4টায়, আমি 3:45টায় নামাজের তার একটু আগে হয়ে যায়, আমি আউয়াল ওয়াক্তের একটু পরে এই নামাজ রাজ্জাক করে, এই যে এই হুজুরের নাম, আমি নামাজ পড়াইতে পারি না, আমার পায়ের সমস্যা, এই হুজুরের ইমাম বানাই আমার মেইন ইমাম যিনি, তিনি বাড়ি নরসিংদী, আর হের বাড়ি হলো শরীয়তপুর। তো এরে কইলাম তুমি যদি মাহফিলে যাইবা, দাঁড়াও আমি তো আকামত দিলাম, আমি আকামত দিছি, আকামত দিয়া 3:45টার সময় আমি নামাজের ইয়া কইরা 2 মিনিট, 4টার 2 মিনিট আগে আমার গাড়ি ছাড়লাম। এত আগে আমি কসবায় রওনা করি না, যেহেতু স্যারে বলছে 10টায় মাইক, 6 ঘন্টা আমার আসতে লাগবো, 3 থেকে অতিরিক্ত 4 ঘন্টা, নাইলে 4.5, নাইলে 5 ঘন্টাই লাগবে কথার কথা, এর বিষয়টা লাগবে না। সেখানে আমার সময় লেগে গেল 8.5 ঘন্টা এখানে পৌঁছতে। কি হয়েছে শুনলে আপনারা আশ্চর্য হবেন, যারা চিনেন, স্যারে হয়তো নাও চিনতে পারে, এই তাহের চিনবে, ইয়া টঙ্গী পার হওয়ার পরে ইয়া বাজার আছে, TNT মোড় বাজার, TNT বাজার, হ্যাঁ, এই TNT মোড় পার হয়ে একটা রেল গেট আছে, এখানে এসে বিশাল জাম, টঙ্গীর থেকে শুরু হয়ে গেছে। তাই যাক আল্লাহ ভরসা, সময় যেহেতু আমার 6 ঘন্টা হাতে, সমস্যা নাই। এইটা পার হইয়া মোটামুটি মীরের বাজার আল্লাহ আনছে। মীরের বাজার অলরেডি ব্রিজ শুরু, যে ওভার ব্রিজ আগের সরকার যে কইরা গেছে ওভার ব্রিজ গাড়ি চলার জন্য, সেটাও চালু, এখানে জাম লাগার কোনো প্রশ্নই আসে না, এখানেও জাম। পুবাইল পার হওয়ার পরে, পুবাইলের পরে বাজারের পর একটা রেলগেট আছে, তাহের পুবাইল বাজার, এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট। পুবাইল বাজার পার হওয়ার পরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, তার এক্সেল ভেঙে গেছে। এখন গাড়ি রাস্তা, ওইটা কিন্তু রাস্তা একটু চিপা, মানে অত বড় রাস্তা না, 2টা গাড়ি চলতে পারে, বড় গাড়ি 2টা চলতে পারে, কিন্তু যখন ইয়া হয়ে গেল, এটা রাস্তা বন্ধ, কোনোভাবেই আমরা ছুটতে পারতেছি না। শেষ পর্যন্ত ঘন্টাখানিক পরে মোটামুটি একটু ছুটছে। এরপরে ছুটার পর এরপরে আরেকটা রেলগেট আছে, কালীগঞ্জের আগে আরেকটা রেলগেট, এখানে যাওয়ার পরে 2 গাড়ি নষ্ট। এটা আবার অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, কাপাসিয়ার গাড়ি 2টা নষ্ট। আমার জীবনের প্রথম বার, হ্যাঁ, এই 29 বছরে অনেক জায়গায় পাইছি মাঝে মাঝে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো অ্যাক্সিডেন্ট পার হয়েছি, আর কোনো সমস্যা নেই। আজকে ওই অ্যাক্সিডেন্টের জায়গা পার হওয়ার পরে কালীগঞ্জের আগে যে রেলগেট, এখানে গাড়ি 2টা নষ্ট, দুটোটা নষ্ট হওয়ার পরে এখানে প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, এখান থেকে আবার গেলাম কাপাসিয়ার মোড়, আবার যাব। এরপরে ভৈরব এসে দেখি, ভৈরব নামার আগে, ভৈরব যে প্রথম ব্রিজে ওঠেন নীলকুঠির পরে, এখানে বাস নষ্ট। আল্লাহ দিলে এটা জাম লাগে না, এটা জাম লাগলে আমি মাহফিলে আসতে পারতাম না। ভৈরবের এটা যদি জাম লেগে যেত তাহলে আর আসতে পারতাম না, আসতে চাই নাই, লজ্জা লাগছে আমার জীবনে। আপনাদের এলাকায়, অন্য এলাকায় 2-1 জায়গায় মাহফিল যেতে পারি নাই, ক্যান্সেল হয়ে গেছে রাস্তার কারণে বা আমার অসুস্থতার কারণে, কিন্তু আপনাদের এলাকায় কিন্তু এখন পর্যন্ত কোনো মাহফিল আমি আসিনি, এরকম হয় নাই। 29 বছরে একটা জায়গা দেখাইতে পারবেন না কেউ যে আমি মাহফিলে আসিনি। পরে আমি স্যারের বললাম, স্যার আপনি আসেন, ওই যে শিক্ষিত মানুষ, আপনি আসেন। পরে স্যারের সাথে যে নাকি হুজুর আপনি না আসলে যে মাহফিল শেষ করতে পারবো না, তা না, মাহফিল শেষ করতে পারবো, কিন্তু মানুষকে বোঝে আসলে এরা দাওয়াতই দেয় নাই। কারণ ওলুল্লাহ সাহেব দাওয়াত রেখা মিস করে না, এটা মানুষ জানে। এই জন্য আসা, আল্লাহ তারপর আল্লাহ আনছে। আপনারা
আইসা আমারে কিছু সময় দিছেন। আমি তো আইসা দেখছিলাম 20 জন না 25 জন মানুষ আপনারা বসা ছিলেন, এরপর আল্লাহ 200-400 মানুষ আল্লাহ দিলে একসাথে হইছেন। এটা আমার জন্য অনেক কিছু। দোয়া চাই, দোয়া করবেন। তাই ওর গজলটা